তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলে, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দূরকেও। তমাল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমে ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য। নদী আছড়ে এসে পড়লো উপকূলে। সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটা চাকরি দাও। এলে পাশ করে বসে আছি ছেলেটা, কয়েক মাস আগের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলা। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে ঘড়িতে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়, কুটো, আর হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক ফুড থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, একটা ছেলেকে এমএ পাস করতে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন করলাম পবিত্র সরকারে। ফোন বেজে চলল, ফোন বেজে চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাঁচবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য ছুটে চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দাও। রূপম, রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। নমস্কার। ঢাকের তালে